জেলা সদর হাসপাতাল মর্গে সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনের গুলিবিদ্ধ মরদেহ। শহরের কান্দিরপাড়ার বাড়িতে স্বজনের আহাজারি, কান্নায় ভেঙে পড়ছেন মা বাবা ও স্ত্রী। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের সঙ্গে স্থানীয় লায়ন শাকিলের বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় কান্দিরপাড়ার মাদ্রাসা রোডে দিলীপের লোকজনকে লক্ষ্য করে গুলি চালায় লায়ন শাকিল ও তার সমর্থকরা। এতে গুলিবিদ্ধ হন টুটুল, শিহাব ও সাজু নামে দিলীপের 3 সহযোগী। তাদেরকে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। গুলির ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলাকালেই রাত 2টার দিকে কান্দিরপাড়া এলাকায় সাদ্দাম হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তিনি দিলীপের সমর্থক ছিলেন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, প্রতিপক্ষকে ফাঁসাতে দিলীপই বাড়ি থেকে ডেকে নিয়ে সাদ্দামকে গুলি করে হত্যা করেছে। দিলীপ, এরপর হইল বাবুল আর হইল পলাশ, এই তারা 3 জনে দেখে নিয়ে গেছে। একসাথে চলে আমার পুত্রবধূ ফোন দিছে, দিয়ে কোথাছে আব্বা সাদ্দাম রে তো গুলি করে মারা লিছে। যদিও অভিযোগ অস্বীকার করে দিলীপ বলছেন, রাজনৈতিক প্রতিপক্ষ তাকে ঘায়েল করতে সাদ্দামের পরিবারকে বিভ্রান্ত করছে। আসামিদের বাড়ি শনাক্তকরণের জন্য দুষ্ট ছেলেবেলে আমরা খোঁজ করতেছি, এদিকে সন্ত্রাসীরা কোন দিকে থাকতে পারে খুঁজটুজ করে আমরা এদিকে যখন যাই, যাওয়ার পথে হঠাৎ করে পিছন থেকে দর কয়েছে নাই দমদাম গুলি। আমাদের এখানে লোকজন ছিল, অনেক লোকজন ছিল, এরা তারা দৌড়ে আসছে। দৌড়ে এসে আমরা তাদেরকে দাওয়া করার উদ্দেশ্যে এদিকে আসছি, তখন এসে দেখি সাদ্দাম বাড়িতে লুটায় পড়ে আছে। সাদ্দাম আমার সঙ্গে দীর্ঘদিন যাবৎ চলাফেরা করে, ও আমার সঙ্গে 24 ঘন্টা থাকে। আজকে সাদ্দামের পরিবারকে ভুল বোঝাচ্ছে, সাদ্দামের পরিবারকে অনেকে চাপ প্রয়োগ করতেছে। আধিপত্যের জেরে হত্যাকাণ্ড উল্লেখ করে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান সদর মডেল থানার ওসি। সন্ধ্যাবেলা যে ঘটনা ঘটেছিল তারই জের হিসেবে গভীর রাতে ঘটনা, গুলির ঘটনা। তবে কে বা কাহারা এখানে গুলি করেছে এই বিষয়গুলি এখনো শনাক্ত করা যায়নি। আমাদের উদ্যোগ কর্মকর্তারা বিষয় তদারকি করছেন। আমরা হয়তো খুব শীঘ্রই রহস্য উদ্ঘাটন করতে পারবো যে আসলে এই ঘটনায় কে বা কাহারা পরবর্তীতে গভীর রাতে আবার এই ঘটনা ঘটিয়েছে। শহরের প্রাণকেন্দ্রে 2 দফা গুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এখন ব্রাহ্মণবাড়িয়া 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।